শেষ পর্যন্ত নাসির হোসেনও প্রমাণ করে দিল যে সে হারিয়ে যায়নি। কিন্তু সৌম্য সরকার কি করতেছে? আমরা যারা সৌম্য সরকারকে ভালোবাসি, আমরা সব সময় চাই যে সৌম্য সরকার ফিরে আসুক তার অতীতের জায়গায়। দেখেন, সৌম্য সরকারও একজন ভালো ক্রিকেটার, ভালো ব্যাটসম্যান, আমরা সেটা বিশ্বাস করি। কিন্তু সৌম্য সরকারের একটা সমস্যা হলো সে ধারাবাহিক হতে পারতেছে না, কিংবা গুরুত্বপূর্ণ জায়গায়, দরকারের জায়গায় ভালো পারফরমেন্স করতে পারতেছে না। এটাই হলো সৌম্য সরকারের একটা সমস্যা। নাসির হোসেন তো নাসির হোসেন। দেখেন, নাসির হোসেনকে কি কেউ অ্যাজ এ ক্রিকেটার হিসেবে ভুলতে পারবে? আমার তো মনে হয় না। কারণ নাসির হোসেনের ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং, কি দুর্দান্ত ফিল্ডিং করতো। যেই সময় সে জাতীয় দলে খেলতো সেই সময়ের দর্শক আমরা, তো আমরা জানি আসলে নাসির হোসেন কোন লেভেলের ক্রিকেটার। তো যাই হোক, নাসির হোসেন আজকে ঢাকা ক্যাপিটালসের হয়ে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে 90 রানে নট আউট এবং বোলিং এসে 1 উইকেট। মানে আর কি লাগে একটা ম্যাচ জয়ের জন্য টি-20 ফরম্যাটে? আর কি লাগে? তো বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন নাসির হোসেনের খেলা আপনাদের কাছে কেমন লাগছে। সেই সাথে নাসির হোসেন যে সময় জাতীয় দলে খেলতো তার ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং কোন সাইডটা আপনার কাছে বেশি ভালো লাগতো? অবশ্যই কমেন্টে বলে যাবেন।